নমস্কার দর্শক বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ইংরাজি বর্ণমালার 19তম লেটার হলো এস। এস নামের জাতক জাতিকাদের 11 জুন থেকে 20 জুন এই সময় ভাগ্যফলে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাই এই দিনগুলি এস নামের মানুষদের জীবনে বেশ কিছু সুখবর আসার সম্ভাবনা রয়েছে। আজকে আমি এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত জানাবো বলে চলে এসেছি। তো দর্শক বন্ধুরা, আপনার যদি কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন এই এস নামের হয়ে থাকে, অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন। আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন, নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। তো দর্শক বন্ধুরা, চলুন শুরু করি ভিডিওটির মূল বিষয়বস্তু। এস নামের মানুষদের 11 জুন থেকে 20 জুন নতুন চমক আসার সম্ভাবনা রয়েছে। এই দিনগুলি তাদের জন্য শুভ সময় হতে পারে। এই সময় চন্দ্র, বুধ, শুক্র এবং বৃহস্পতির মতো গ্রহগুলি অনুকূল অবস্থান থাকবে, যা বিভিন্ন দিক থেকে ইতিবাচক পরিবর্তন এবং আনন্দের খবর বয়ে আনবে। এই সময়কালে আপনি কর্মজীবনের উন্নতি, ব্যক্তিগত সম্পর্কের গভীরতা, পারিবারিক সুখ এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের মতো সুখবর পাবেন। তো দর্শক বন্ধুরা, প্রথমেই বলি 11 জুন বুধবার এই দিন আপনার কি সুখবর আসতে পারে। এই দিন কর্ম ও আর্থিক সাফল্যের দিন হতে পারে, কারণ এই দিনে বুধ গ্রহ দ্বারা প্রভাবিত এবং এটি যা বুদ্ধি এবং যোগাযোগের প্রতীক হয়ে থাকে। একই সাথে নিউমেরোলজিক্যালি অনুযায়ী এই দিনের সংখ্যা 8 হয়ে থাকে, যা শক্তি, ক্ষমতা, কর্ম এবং আর্থিক সাফল্যের প্রতীক হয়ে থাকে। কি সুখবর আসবে সেই সম্পর্কে বলি। কর্মজীবনের সুখবর, আপনার দীর্ঘদিনের পরিশ্রম অবশেষে ফলপ্রসূ হবে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা কর্তৃপক্ষদের নজরে আসবে, যা পদোন্নতি, বেতন বৃদ্ধি বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পথ খুলে দিতে পারে। কোনো নতুন লাভজনক প্রকল্পে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এই দিনটি একটি ইতিবাচক চাকরির প্রস্তাব নিয়ে আসতে পারে। আপনার পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। আর্থিক সুখবর কি আসতে পারে সেই সম্পর্কে একটু বলি। অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ হতে পারে। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো মুনাফা পেতে পারেন বা কোনো আটকে থাকা পাওনা টাকা ফেরত আসার সম্ভাবনা রয়েছে। এটি আপনাকে আর্থিক দিক থেকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করার সুযোগ দেবে। ব্যক্তিগত শান্তি, কোনো পুরনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে এই দিনে, যা আপনাকে মানসিক শান্তি দেবে। এটি এমন একটি সমস্যা হতে পারে যা আপনাকে দীর্ঘকাল ধরে পীড়া দিচ্ছিল। এবার বলি বৃহস্পতিবার 12 জুন এই দিনে কি সুখবর আসবে। এই দিনে সম্পর্ক ও আধ্যাত্মিক পূর্ণতার দিন হতে পারে। বৃহস্পতি গ্রহ এই দিনকে প্রভাবিত করবে, যা জ্ঞান, প্রজ্ঞা এবং সৌভাগ্যের প্রতীক। নিউমেরোলজিক্যালি অনুযায়ী এই দিনের সংখ্যা 9 হয়ে থাকে, যা সমাপ্তি, পূর্ণতা, মানবতা এবং আধ্যাত্মিকতার প্রতীক হয়ে থাকে।
সম্পর্কের ক্ষেত্রে যে উন্নতিগুলি হবে বা যে সুখবরগুলি আসবে সেগুলো বলি। আপনার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে একটি নতুন মাত্রা যোগ হবে। পুরনো কোনো ভুল বোঝাবুঝি বা বিপদ চিরতরে শেষ হয়ে যেতে পারে, যা সম্পর্কের মধ্যে নতুন করে বিশ্বাস এবং ভালোবাসা ফিরিয়ে আনবে। আপনি আপনার প্রিয়জনদের সাথে আপনি গভীর মানসিক এবং আধ্যাত্মিক শান্তি অনুভব করবেন। কোনো আধ্যাত্মিক অনুশীলনী বা ধ্যান আপনার জন্য ফলপ্রসূ হতে পারে, যা আপনার জীবনে বৃহত্তম উদ্দেশ্য সম্পর্কে সচেতন করবে। কোনো সামাজিক বা মানবিক কাজ আপনার অবদান প্রশংসিত হতে পারে। আপনি অন্যদের সাহায্য করে মানসিক তৃপ্তি পাবেন এবং এর মাধ্যমে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। এবার আমি বলবো শুক্রবার 13ই জুন। এই দিনে এস নামের জাতক জাতিকাদের জন্য কি কি নতুন চমক আসতে চলেছে। এই দিন সূচনা ও সৃজনশীলতার দিন হতে পারে। এই দিনটি শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত, যা প্রেম, সৌন্দর্য, শিল্প এবং আনন্দের প্রতীক হয়ে থাকে। নিউমেরোলজিক্যালি অনুযায়ী এই দিনের সংখ্যা 1 হয়ে থাকে, যা নতুন সূচনা, নেতৃত্ব, স্বাধীনভাবে কাজ করার প্রতীক হয়ে থাকে। এই দিনে আপনার কি কি সুখবর আসবে সেগুলো বলি। আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। এটি আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের প্রথম ধাপ হতে পারে। নতুন চাকরি, নতুন ব্যবসা এবং নতুন ব্যক্তিগত সম্পর্কের মতো ঘটনা ঘটতে পারে। সৃজনশীলতার বিকাশ হতে পারে এই দিনে। আপনার সৃজনশীল শক্তি বৃদ্ধি পাবে। আপনি নতুন ধারণা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা দিয়ে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে অন্যদের মুগ্ধ করতে পারবেন। শিল্প, লেখালেখি বা যে কোনো সৃজনশীল কাজে প্রশংসা ও স্বীকৃতি পেতে পারেন। ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রে একটু বলি। আপনি নিজের ওপর থেকে কিছু চাপ বা বাধা থেকে মুক্তি পাবেন এবং ব্যক্তিগত স্বাধীনতায় নতুন কোনো জোর দিতে পারেন। নিজের মতো করে কাজ করার সুযোগ পাবেন, যা আপনাকে আনন্দ দেবে। এবার আমি বলবো শনিবার 14ই জুন 2025। এই দিন কি হতে পারে। সম্পর্ক ও স্থিতিশীলতার দিন হতে পারে এই দিনটি। শনির প্রভাব এই দিনকে শৃঙ্খলিত করবে, যা দায়িত্ব এবং কঠোর পরিশ্রমের প্রতীক। নিউমেরোলজিক্যালি অনুযায়ী এই দিনের সংখ্যা 2 হয়ে থাকে, যা সহযোগিতা, ভারসাম্য এবং অংশীদারিত্বের প্রতীক হয়ে থাকে। এই দিনে কি কি সুখবর আসবে সেগুলো বলি। সম্পর্কের গভীরতা বাড়ার দিক থেকে সুখবর। আপনার সম্পর্কগুলিতে আরও গভীর এবং বোঝাপড়া তৈরি হবে। সঙ্গীর সাথে বা পরিবারের সদস্যদের সাথে মান অভিমান ভুলে সুন্দর সময় কাটাতে পারবেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন হতে পারে। সহযোগিতা ও অংশীদারিত্ব কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব বা সহযোগিতার প্রস্তাব পেতে পারেন। এই নতুন সম্পর্কগুলি আপনার জন্য ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হতে পারে। দলগত কাজ এবং সহযোগিতা আপনাকে সাফল্য এনে দেবে। মানসিক শান্তি পাবেন এই দিনে। আপনি মানসিক শান্তি এবং স্থিতিশীলতা অনুভব করবেন। জীবনে একটি স্থিরতা আসবে, যা আপনাকে স্বস্তি দেবে। এবার আমি বলবো 15ই জুন রবিবার। এই দিনে এস নামের ব্যক্তিদের কি কি নতুন চমক আসতে চলেছে। এই দিনে সামাজিকতা ও আনন্দের দিন হতে পারে। সূর্য এই দিনটিকে প্রভাবিত করবে, যা আত্মবিশ্বাস এবং জীবনী শক্তির প্রতীক। নিউমেরোলজিক্যালি অনুযায়ী এই দিনের সংখ্যা 3 হয়ে থাকে, যা সৃজনশীলতা, যোগাযোগ এবং সামাজিকতাকে নির্দেশ করে। এই দিনে কি কি সুখবর আসবে সেই সম্পর্কে বলি। আপনার সামাজিক জীবনে আরও প্রাণবন্ত হয়ে উঠবে। বন্ধুদের সাথে বা পারিবারিক অনুষ্ঠানে আনন্দ এবং মজা করার সুযোগ পাবেন। নতুন এবং আকর্ষণীয় মানুষদের সাথে পরিচয় হবে, যা আপনার সামাজিক বৃত্তকে প্রসারিত করবে।
যোগাযোগের ক্ষেত্রে উন্নতি হতে পারে। আপনার যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে। আপনি সহজেই অন্যদের সাথে কথা বলতে পারবেন এবং আপনার মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন, যা আপনাকে জনপ্রিয় করে তুলবে। আনন্দময় মুহূর্ত হতে পারে এই দিনটি। এটি একটি আনন্দময় দিন কাটানোর সুযোগ আসতে পারে, যা আপনাকে মানসিকভাবে সতেজ এবং ফুরফুরে রাখবে। কোনো ছোট ভ্রমণ বা পিকনিকের পরিকল্পনা করতে পারেন এই দিনে। এবার আমি বলবো 16ই জুন সোমবার। এই দিনে কি কি সুখবর আসবে? এই দিনে বিশেষ করে পারিবারিক সুখ এবং স্থিতিশীলতার দিন হতে পারে। চন্দ্র এই দিনটিকে প্রভাবিত করবে, যা আবেগ, পরিবার এবং যত্নের প্রতীক। নিউমেরোলজিক্যালি অনুযায়ী এই দিনের সংখ্যা 4 হয়ে থাকে, যা শৃঙ্খলা, স্থায়িত্ব এবং ভিত্তি গঠনের প্রতীক হয়ে থাকে। এই দিনে কি কি সুখবর আসবে সেই সম্পর্কে বলি। পরিবারে শান্ত ও সম্প্রীতি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। পারিবারিক মিলন বা অনুষ্ঠানের আয়োজন হতে পারে, যা আনন্দের মুহূর্ত বয়ে আনবে। কর্মজীবন বা ব্যক্তিগত জীবনে কিছু স্থিরতা এবং নিরাপত্তা অনুভব করবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ভিত্তি স্থাপনের জন্য একটি ভালো দিন হতে পারে। নতুন বাড়ি কেনা, বাড়ির সংসার বা বাড়ির জন্য নতুন কিছু কেনার পরিকল্পনায় এগিয়ে যেতে পারেন, যা আপনার গৃহের সুখ বৃদ্ধি করবে। এবার বলি মঙ্গলবার 17ই জুন। এই দিনে কি কি সুখবর আসবে এস নামের মানুষদের জীবনে? অপ্রত্যাশিত সুযোগ এবং স্বাধীনতার দিন হতে পারে এই দিনটি। মঙ্গলের প্রভাব এই দিনটিতে শক্তি, উদ্যোগ এবং পরিবর্তনের ইঙ্গিত দেবে। নিউমেরোলজিক্যালি অনুযায়ী এই দিনের সংখ্যা 5 হয়ে থাকে। পরিবর্তন, স্বাধীনতা এবং অ্যাডভেঞ্চারকে নির্দেশ করে। অপ্রত্যাশিত সুখবর আসতে পারে। অপ্রত্যাশিত কোনো ভালো খবর বা সুযোগ আসতে পারে, যা আপনার জীবনকে নতুন মোড় দিতে পারে। এটি কর্মক্ষেত্রে নতুন ভূমিকা, ব্যক্তিগত জীবনে নতুন অভিজ্ঞতা বা একটি সুযোগ বা আপনি আশা করেননি সেরকম কোনো সুখবর আসবে। আপনি জীবনে কিছু নতুনত্ব বা স্বাধীনতা অনুভব করবেন। রুটিন ভাঙা এবং নিজের মতো করে কিছু করার সুযোগ পেতে পারেন। ছোট বা বড় কোনো ভ্রমণের সুযোগ আসতে পারে, যা আপনার মনকে সতেজ করবে এবং নতুন অভিজ্ঞতা দেবে। এবার বলি 18ই জুন বুধবার। এই দিন এস নামের মানুষদের জন্য প্রেম ও পারিবারিক দায়িত্বের দিন হতে পারে। এই দিনে বুধ দ্বারা প্রভাবিত, যা যোগাযোগ এবং বুদ্ধি জোরদার করে। নিউমেরোলজিক্যালি অনুযায়ী এই দিনের সংখ্যা 6, যা পরিবার, প্রেম, দায়িত্ব এবং ভারসাম্যের প্রতীক হয়ে থাকে। এই দিনে রোমান্টিক সম্পর্কে বড় সুখবর আসতে পারে। যারা একা আছেন তাদের জন্য নতুন করে প্রেমের সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। যারা সম্পর্কে আছেন তাদের বিবাহ বা সম্পর্কের গভীরতা আরও বৃদ্ধি পাবে। এটি একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। পারিবারিক দায়িত্ব পালনের মাধ্যমে আপনি অপ্রত্যাশিত আনন্দ এবং আত্মসন্তুষ্টি লাভ করতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে আপনার বন্ধন আরও দৃঢ় হবে এবং শিল্প, সাহিত্য, সৌন্দর্যের সম্পর্কিত কাজে সাফল্য বা প্রশংসা পেতে পারেন। আপনার রুচি এবং সৃজনশীলতা অন্যদের মুগ্ধ করবে। এবার বলি বৃহস্পতিবার 19শে জুন। এই দিন এস নামের ব্যক্তিদের জ্ঞান লাভ এবং আধ্যাত্মিক বিকাশের দিন হতে পারে। বৃহস্পতি এই দিনটিকে প্রভাবিত করবে, যা জ্ঞান এবং সৌভাগ্যের প্রতীক। নিউমেরোলজিক্যালি অনুযায়ী এই দিনের সংখ্যা 7 হয়ে থাকে, যা জ্ঞান, বিশ্লেষণ এবং আধ্যাত্মিকতাকে নির্দেশ করে। নতুন কিছু শেখা বা জানার সুযোগ আসতে পারে। কোনো গবেষণা বা পড়াশোনায় বড় সাফল্য আসতে পারে এই দিনে। শিক্ষাক্ষেত্রে যারা আছেন তারা ভালো ফল পাবেন। কোনো জটিল সমস্যা বা পরিস্থিতি নিয়ে আপনার গভীর আত্মদৃষ্টি তৈরি হতে পারে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত এনে দিতে সাহায্য করবে। এবার বলি শুক্রবার 20 জুন। এই দিনে এস নামের ব্যক্তিদের জন্য কি কি সুখবর আসবে? যে সুখবরগুলি আসবে তা হচ্ছে আর্থিক সাফল্য ও লক্ষ্য অর্জনের দিন। শুক্র গ্রহ এই দিনটিকে প্রভাবিত করবে, যা প্রেম, সৌন্দর্য এবং আনন্দের প্রতীক হতে পারে। নিউমেরোলজিক্যালি অনুযায়ী এই দিনের সংখ্যা 8 হয়ে থাকে, যা কর্ম, অর্থ এবং সাফল্যের প্রতীক।
আর্থিক সুখবর এই দিনে আসবেই আসবে। আর্থিক দিক থেকে একটি বড় গুরুত্বপূর্ণ সুখবর আসতে পারে। এটি আপনার দীর্ঘদিনের চেষ্টার ফল হতে পারে। পদোন্নতির মাধ্যমে আর্থিক উন্নতি বা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি বা কোনো লাভজনক চুক্তির মাধ্যমে বিশাল আর্থিক লাভ হতে পারে। এছাড়াও আপনার দীর্ঘদিনের কোনো লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছাতে পারেন। এটি আপনাকে আত্মবিশ্বাস এবং গভীর সন্তুষ্টি দেবে। আপনার কঠোর পরিশ্রম এবং সংকল্প ফলপ্রসূ হবে। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আরেকটি বিষয় বন্ধুরা, যদি আপনার কোনো বন্ধু বান্ধব বা আপনি নিজেই এই এস নামের হয়ে থাকেন, আপনার সাথে আমার এই বলা কথাগুলি প্রত্যেকটা অবশ্যই মিলে যাবে। যদি অবশ্যই মেলে নিজের শুভ নামটি কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।